আমরা সব মানুষই একটি মাত্র কোষ থেকে সৃষ্টি, আর এই কোষের নাম হলো জাইগোট, আদিকোষ, ভ্রূণকোষ। স্টেম সেল এক ধরনের আদিকোষ যা বিভিন্ন ধরনের কোষ রূপান্তরিত হতে পারে, যেমন পেশী কোষ থেকে মস্তিষ্ক কোষ, মস্তিষ্ক কোষ থেকে পেশী কোষ, হার্ট সেল থেকে আপনার লিভার সেল, এরকম বিভিন্ন কোষে কিন্তু তারা রূপান্তরিত হতে পারে। অর্থাৎ এই স্টেম সেল এর বিভিন্ন ধরনের কোষ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। এমনকি এই কোষ ক্ষতিগ্রস্ত টিস্যুকে মেরামত করতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই স্টেম সেলের শক্তি প্রবাহ কমতে থাকে, বিধায় আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ি এবং ধীরে ধীরে বার্ধক্যে উপনীত হই। একটা জিনিস আপনারা যদি দেখেন, একটা মাত্র স্টেম সেল থেকে কিন্তু সর্বপ্রথম 220টি ফাংশনাল সেল তৈরি হয়, এবং 220টি ফাংশনাল সেল থেকেই মূলত তৈরি হয় আমাদের 220টি মাদার অর্গান। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, আমি যদি আমার মাউস পয়েন্টার দেখাই, এখানে দেখেন কিছু সেল আপনারা দেখছেন। মূলত এই সেল থেকে কিন্তু মূলত হচ্ছে আমাদের যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলো তৈরি হচ্ছে, যেমন হার্ট, লিভার, কিডনি, ফুসফুস ইত্যাদি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যখনই এইটার বয়স বাড়তে থাকে, সাথে সাথে কিন্তু এর শক্তি প্রবাহ কমতে থাকে এবং আমরা দিন দিন কিন্তু অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়ি।